এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীর জীবনের ইতিহাস তো তোমরা সবই জানো, এত কষ্ট করেছে আল্লাহ নবী মক্কার জমিনে যখন বার মানুষকে দাওয়াত দেয়, না এদিকে সত্য দিন সাফের দিকে মানবতার দিকে ডাকতে লাগে, মদ ছাড়ো, জেনা ছাড়ো, জুয়া ছাড়ো, সুদ ছাড়ো, গেজা ছাড়ো, বিশ্বরিয়াতি কাজ ছাড়ো, জুলুম ছাড়ো, অত্যাচার ছেড়ে দাও। নবী পাক যখন বলতে লাগে কেউ মানতে চাই না। নবী আমার তাই পাশে একটা জায়গা আছে, তায়েব বলে একটা জায়গা রয়েছে, ওই তায়েবের জমিনে গেলে, কেননা আল্লাহ নবী ভাবলেন তায়েবের জমিনে যায়, যদি তায়েবের মানুষরা আমাকে মেনে নেয়। এ যুবকেরা, তরুণেরা, মক্কা তৎকালীন যারা লিডার ছিল, মক্কায় তৎকালীন যারা সন্ত্রাস ছিল, মক্কায় তৎকালীন যারা আবু জিল উতবা সাইবা ছিল, এরা তায়েবের গুন্ডাদের ঘরে, সন্ত্রাসের ঘরে, জালিমদের ঘরে, তায়েবের লিডারদের ঘরে আগে মেসেজটা পাঠিয়ে দিল, মুহাম্মদ তোমাদের এলাকায় যাচ্ছে। ওই মুহাম্মদ যা বলে সত্য বলে, ঠিকই বলে, কিন্তু মুহাম্মাদের নেতৃত্ব মেনে নেওয়া মানে এই যে মানুষকে গোলাম বানিয়েছে, গোলাম বানাতে পারবো না, এই যে মানুষকে লুটতে পারবো না, এই যে মানুষের উপরে আমরা আতঙ্ক রেখেছি, আতঙ্ক করতে পারবো না, এই যে নারীগুলোকে ভোগের জিনিস বানিয়েছে, এগুলো করতে পারবো না, এই যে মানুষকে মদ দিয়া নিজেদের পক্ষে রেখেছে, এগুলো করতে পারবো না। এ যুবক, গল্প বলছি না, মনে রাখবেন, অনেকে মনে করে কারবালা হয়তো ইমাম হোসেনের সময় হয়েছিল। না 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 না, কারবালা ইমাম হোসেনের সময় হয়েছে ঠিকই কথা, কিন্তু যুগে যুগে কারবালা হবে। সব থেকে বড় কারবালা হলো আমার ইমাম হোসেন পাকের ওই কারবালা তোমার আমার জন্য শিক্ষার মানদণ্ড থাকবে। কারবালা হয়নি কে বলে? যুগে যুগে কারবালা হবে। আর ওই কারবালাটা আল্লাহ করিয়েছে তোমাকে আমাকে শিক্ষা লিবার জন্য। যে ৭২ হলো, তুই জান এজিদের দিকে চলে যাবি না, মজবুত হয়ে থাকবি। কি গো ভাঙরের মানুষ, মজবুত হয়ে আছেন তো নাকি? না আজকের এজিদদের দিকে চলে গেছে? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আজকের হোসাইনিদের দিকে আছেন তো নাকি? হাত লম্বা করে বলছেন তো নাকি? না ধোঁকা দেওয়া হচ্ছে? মারহাবা। কিন্তু আজকের এজিদ তো আপনাকে মারবে, আপনাকে খুন করবে, আপনার ঘর বাড়ি ভাঙবে, আপনার উপরে লুটবে, আপনাকে কেস দেবে। আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনি কি হোসাইনের থেকে দামি? আমি কি হোসাইনের জুতোর থেকে দামি? আমি মনে করি আমি হোসাইনের জুতোও হতে পারি। শুনছেন তো নাকি? তাহলে আল্লাহর দ্বীনের জন্য, হকের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য ইমাম হোসাইন পাকের সাথে কারবালা হয়েছিল। সেদিনের জালিম রাজা, জালিম নেতা, জালিম শাসক এজিদের সাথে লড়াই হয়েছিল না হয়নি? কেন? হোসাইন কি ভুল করেছে? নাউজুবিল্লাহ মিন জালিক। হোসাইন কেন এজিদকে মারলো না? এজিদ সারাবি ছিল নবী সারাবের বিরুদ্ধে। আজকে যদি কোন নেতা, লিডার, এমএলএ, এমপি, মন্ত্রী, পীর সাহেব হোক, পীরজাদা হোক, দাবিদার হোক, যেই হোক, যারা সমাজকে মাতালের পক্ষে নিয়ে যায়, তাদের পক্ষে হোসাইনিরা কখনো যেতে পারে? কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। সেদিনের এজিদ কি করেছিল? রাজ দরবারে নারী নিয়ে এসে ফুর্তি আনন্দ করত। আজকের এজিদ গুলো কি করছে? খেলার নামে ডেকে নিয়ে যা অর্ধেক উলঙ্গ নারীর নাচ দেখাচ্ছে। তাহলে হোসাইনি কখনো যেতে পারে? তো যদি খেলার এতই শখ হয়, নিজে খেলকে জানা, তবে মনে রাখবেন হাঁটুর উপরে কাপড় তুলে না। কেন? হাঁটের উপরে কাপড় তোলা ফরজ, তরক করাটা হারাম ইসলামে। হাঁটুর নিচেই যেন কাপড়টা থাকে। কথা মাথায় ঢুকছে? আর গাঁটের নিচেই যেন নয়, গাঁটের ওপরে। হাঁটুর নিচেই, গাঁটের ওপরে। কথা বুঝে আসছে? খেলো না। কে মানা করেছে? ইসলামের শরীর চর্চার জন্য খেলাধুলার কথা তো আছে, কিন্তু তুমি যেচ্ছো যেখানে, সেখানে শরিয়ত বিরোধী কাজ হচ্ছে নাকি দেখতে হবে না? আমার কথাই ব্যাপার হচ্ছে, সতর্ক করছি। এটা তো ওষুধ নয় যে কাউকে গাল টিপে জোরে খাইয়ে দেবো। আর আপনারা বাচ্চাও না, ভাই বলে ভালোবাসেন, আমিও ভাই বলে বুঝাচ্ছি। যুবকরা, এই রং এনে চুনি, এ রং এনে চুনি। কিছুদিন আগে
জাপানে কি ভূমিকম্প আর কি সুনামি হচ্ছে জানো, খবর রেখেছো? নাজে হাল হয়ে যাচ্ছে। কত উন্নত দেশ হওয়ার পরও নাম নিশানা মিটিয়ে দিচ্ছে। আল্লাহ ভাঙরকে হিফাজত করে, বলুন আমিন। খাস করে দোয়া করি তোমাদের জন্য, অন্য অন্য জায়গায় গিয়েও দোয়া করি, তাদের জন্য দোয়া করি। সব জায়গায় আমার নবীর প্রেমিকদের আল্লাহ হিফাজত করে, বলুন আমিন। কিন্তু কিছুটা খাস হয়, কিছুটা খাস হয়। আহা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। এজিদ কি করেছিল? এজিদ প্রজাদেরকে লুটতো, এজিদ প্রজাদেরকে লুটতো। আমার নবী বলেছিল না, আল্লাহ সৃষ্টিকে লুটা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো হোসাইন এজিদকে সাপোর্ট করেনি। আমি হোসাইনি দাবি করে বড় গোলজামা পরে বাবারা বাবারা করবো, আমি যদি হোসাইনের বিরুদ্ধে হয়ে এজিদকে সাপোর্ট করি, আজকের এজিদকে, তাহলে কিয়ামত দিন আমি হোসাইনের সঙ্গে থাকবো কি করে? আমার জিন্দেগিটার কোনো মূল্য নাই, কেননা মনে রাখবে এই পৃথিবীতে সব থেকে দুর্বল লাজুক সম্পর্ক কোনটা জানো? বাপ বেটার সম্পর্ক নয়, মা বেটার সম্পর্ক নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, ভাই ভাইয়ের সম্পর্ক নয়, বোনে বোনের সম্পর্ক নয়। সব থেকে দুর্বল সম্পর্ক হলো এই শরীরের সঙ্গে আত্মা বা জানের রুহের। কখন যে শরীর থেকে রুহটা বেরিয়ে যাবে কেউ জানে না। খেতে বসবেন, হাতও হয়তো তুলেছেন, পুর করে বেরিয়ে গেছে, হাতে রয়ে যাবে। কি গো, এর সাথে সব থেকে দুর্বল সম্পর্ক শরীরের। অতএব এইটা কারো কথা চলে না, এখানে আল্লাহর হুকুম যেই হয় অমনি বেরিয়ে যাবে। অতএব আল্লাহ দিয়েছে, আল্লাহর রাহে চালাও। আল্লাহ যদি তোমার তকদিরে লিখে রাখে যেটা, সেটাই হবে। তুমি খুশি মনে মেনে নাও। শুধু একটা জায়গায় তুমি মাথায় রেখো, তুমি জালিমের সাথে থেকো না, অন্যায়ের সাথে থেকো না, জুলুমের সঙ্গে থেকো না। কেন? আল্লাহ কখনো জুলুম করে না আর জালিমকে সাপোর্টও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো বেইনসাফি করে না, বেইনসাফিকারীদেরকে সাপোর্টও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ভাঙড়ের জমিনে হাজারো মসজিদ আছে, হাজারো ইমাম আছে, হাজারো আলেম আছে, হাজারো মসজিদ রয়েছে, হাজারো উস্তাদ রয়েছে, হাজারো আলেম হাফেজ ইমাম রয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন জমিনে এসেছিলেন, এই জমিনে মানুষ ইনসাফ কি জিনিস ভুলে গেছিল, এক আল্লাহকে ভুলে গিয়েছিল, মা বাপের মর্যাদা ভুলে গিয়েছিল। এটা এত সহজে ভাঙরে আসে রে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে যাচ্ছিল, এদিকে জালিম গুলো আগে থেকে শিখিয়ে দিয়েছে, মুহাম্মদ যাচ্ছে তোমাদের তায়েফে, ওই মুহাম্মদকে রুকে দেবে, মুহাম্মদকে যেতে দিও না। এ যুবকেরা, তরুণেরা, আজ আপনার সিদ্দিকী বিভিন্ন জায়গায় গেলে রুকা হয়, এটা আজকে নতুন নয়, নতুন নয়। তারা আমার নবীকে রুকেছে, নবীর গোলামকে রুকবে না আজকে তাদের চালারা। এটা কখনো হতে পারে না, পারে না। সেদিন আবু জেহেল রুকেছে, আজকে তাদের উত্তরসূরিরা রুকছে। সেদিন রাসূলুল্লাহ মার খাওয়া গিয়েছে, আজকে আমাদেরকেও আগাতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী তায়েফের জমিনে গেলে এদিকে চতুর্দিকে মানুষেরা আল্লাহ নবীকে ঘিরে ফেললেন, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলে। যুবক, একটা বার ভেবে দেখো গো, তোমার জিন্দেগির কি দাম, আমার জিন্দেগির কি দাম? যাকে না বানালে আল্লাহ কায়নাত বানাতো না, যার ঝুলি থেকে কায়নাত এখনো খেতে পাচ্ছে। খুব ভালো তারে মনে রাখবে, তামাম কায়নাতের সৃষ্টি মালিক হলেন আল্লাহ, কিন্তু এই মালিকানার উপরে আমার নবীকে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে। অর্থাৎ খাজানার চাবি, সম্পদের চাবি, ধন দৌলতের চাবি, আল্লাহর ভান্ডারের চাবি আমার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে। আর একটু খুলে বলি বুখারীর হাদিসটা শোনো, আনা কাসিমুল্লাহ ইউতি, বানানে ওয়ালা মাওলা আল্লাহ, বাটনে ওয়ালা আমার রাসূলুল্লাহ। এ যুবকেরা, তুমি আমি দুনিয়ার জমিনে যা পাই সবই আল্লাহই দেয়। তবে মনে রেখে দিও, নবীর দরবারে আল্লাহ দেয়, নবীর ঝুলিতে আল্লাহ দেয়, ওখান থেকে কায়নাতে বন্টন হয়।
আজকে নামাজের বাহার রয়ে গেল, মসজিদের বাহার রয়ে গেল, সব রয়ে গেল। দাড়ি টুপি পীর সাহেবের অভাব নেই, পীরজাদারও অভাব নেই, আলেম উলামা মুফতিরও অভাব নেই, মুসলমানেরও অভাব নেই। শুধু অভাব রয়ে গেল দুটো জিনিসের, নবীর প্রেম আর আদব হৃদয় থেকে বেরিয়ে গেল। এই নবীর আদব প্রেমটা হৃদয় থেকে বেরিয়ে যাওয়ার জন্যই তো আমরা চোরকে দেখো ভয় লাগে, মাতালকে দেখো ভয় লাগে, খুনিকে দেখো ভয় লাগে, চরিত্রহীনকে দেখো ভয় লাগে। কিন্তু যাদের হৃদয় ঈমান ছিল, তারা বদরের জমিনে যখন দাঁড়িয়ে গিয়েছিল, 1000 আবু জেহেলের লোক ছিল, তাদের হাতে তরোয়াল ছিল, আর তারা যারা নবীর পক্ষের অধিক ছিল, তাদের আগে ঢাল ছিল, তীর বল্লম ছিল, ঘোড়া চিরে উঠছিল। আর যাদের ঈমান না, খাজুরের ডাল ছিল, সামান ছিল না, খাজুরের ডাল নিয়ে দাঁড়িয়েছিল, গায়ে লোহার ড্রেস তো দূরের কথা, জামাটাও ছিঁড়া ফাটা ছিল। আবু জেহেল বাহিনী ঘোড়ার পিঠে ছিল, আর সাহাবারা খালি পায়ে ছিল। সাহাবাদের জিজ্ঞাসা করা হয়েছিল, ও মুহাম্মদ নবীর প্রেমিকেরা, তোমরা কোন সাহসে বদরে দাঁড়িয়ে রয়েছো গো? কাদের মোকাবেলায় তোমরা নেছো গো? আবু জেহেলের দিকে সৈন্যবাহিনী রয়েছে, সুসজ্জিত ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা, লোহার ড্রেস পরে রয়েছে, হাতে তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। তোমাদের তো খালি গায়ে, জামাটাও ছিঁড়া ফাটা, হাতে শুধু খাজুরের ডাল রয়েছে, কি করে মোকাবেলা করবে? সাহাবারা বলেছিল, এ বিশ্বের মানুষ শুনে রেখে যা, আমার নবী সাহাবারা কি বলেছিল? ওদের হাতে ঢাল থাকতে পারে, তরোয়াল থাকতে পারে, তীর থাকতে পারে, বল্লম থাকতে পারে, ওদের দিকে লোকও বেশি থাকতে পারে, দুনিয়াও থাকতে পারে। আমাদের দিকে কিছু নেই তো কি হয়েছে? আমাদের দিকে আল্লাহর বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। বড় ভাইজান হুজুর পীর কেবলা। আমার স্লোগান দিতে হবে না ভাই, আমার নবীকে দিলে আল্লাহকে দিলেই হবে। আমি তো নগণ্য মানুষ, ছোটখাটো মানুষ একটা। আল্লাহ যে দয়া করে আমাকে নবীর কথা বলার সুযোগ দিয়েছে, এর ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ যে আল্লাহ আমাকে বলার সুযোগ দিয়েছে, তুই বল আমার বন্ধুর কথা, তুই আমার বন্ধুর কথা বলবি, কিয়ামত দিন বন্ধুর কথা বলার জন্য তোকে বন্ধুর সাথে জান্নাত দেবো ইনশাআল্লাহ। এই সুযোগটা কে করে দিয়েছে? এই যে এত জড়ো হয়েছে, আমি নিয়ে এসছি? তোমরা বলো আমি নিয়ে এসছি? আল্লাহ জড়ো করে দিয়েছে। যা আমার নবীর গোলাম আসছে, যা সবচেয়ে বস, আল্লাহ নিয়ে এসছে তোমাদের ঘরে, ঠিক না? আবার আসলেও বিপদ। এই যে আব্বাস সিদ্দিকীর মাহফিলে যা বিপদ আছে না, তারপরেও আল্লাহ জড়ো করেছে না করেন? যা যা। আর যাদের ঈমান আছে, গুনাহগার, প্যান্ট পরা, দাড়ি চাচা, নামাজ কাজা করে, ভুল করে, আর সব গুনাহগার, অস্বীকার করছি না। আমি তো মনে করি যতজন আছে এখানে, শুধু নয় পৃথিবীতে যত লোক আছে ঈমানদারদের মধ্যে, কোনো কাফেরের সাথে তুলনা করি না, ঈমানদার আমার নবীর ভালোবাসার মানুষ যত আছে, সবার মধ্যে সব থেকে বেশি গুনাহগার আমি। কিন্তু তারপরও জান্নাত তিনি বলেন কেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে, ওরে আমার দাস, ওরে আমার আব্বাস, তুই আমার রহমত থেকে নিরাশ হোস না। এই আয়াত সবার জন্য, আমি আমার ক্ষেত্রে লাগাচ্ছি, তুমি তোমার ক্ষেত্রে লাগাও। আল্লাহ তোমাকেও বলেছে, ওরে আমার দাস রে অমুক, তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তুই তওবা কর, আমি আল্লাহ বড় গফুর। 200 বছরের মনে আছে তো, শুরু তো বলেছিলাম, তাহলে আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ, ঠিক না বেটি? কিন্তু তাদের মাফ নেই যারা বেঈমানের সঙ্গে মিশে আমার নবীর উম্মতদের মারে, যারা বেঈমানের সঙ্গে মিশে আমার নবীর মাদ্রাসাকে যারা ক্ষতি করে, তাদের সাথে শক্তিশালী করে। আজকে একদল লোক বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে না, ভাঙে নেই? চেনেন না তাদের ঘরে? এই কারা মাদ্রাসা বোলডুজার দিয়ে ভাঙছে জানেন না? জানেন না?
তাদের যদি কেউ সাথ দেয় আল্লাহ তাদেরকে ছাড়বে? এই জোরে বলেন। আর এক দল লোক আবার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করে দিচ্ছে? যাতে শিক্ষক না থাকলে ছাত্র দেবো না, ছাত্র না হলে মাদ্রাসা। তাহলে একই মাদ্রাসা ধ্বংস করছে না, করেনি? কিন্তু এ বেটাকে চেনা একটু বড় মুশকিল। কেন বলেন তো? এই টুপি মাথায় যে ঘরে ঘোমটা দিয়েও আছে। বুঝতে পারছেন না? বলেন। তাহলে আমার নবী এই জন্যই তো বলেছিল, উম্মত রে আমার কথা শোন। নবী বলেছে কি? প্রকাশ্য দুশ্মনের থেকেও ছদ্মবেশী দুশ্মন, বন্ধু সুপে দুশ্মনটা বেশি ক্ষতিকারক। কে বলেছে? নবী বলেছে। আল্লাহ কিছু বলেছে এই সম্বন্ধে? কি গো শুনবেন না? কোরআন পড়েন তো নাকি? কোরআনে একটা সূরার নাম বলছি, আছে কি দেখুন তো। সূরা কাফিরুন আছে, আছে, আছে না নেই বলুন? আর একটা সূরার নাম বলছি সূরা মুনাফিকুন, আছে না নাই? ছটা, কটা? আর সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন 65টা। উতা তুমি চারটে চারটে কটা? 65টা। আব্বা জানরা শুনছেন তো? কেন আল্লাহ 65টা দিল সূরা মুনাফিকুনে? আল্লাহ বুঝাতে চেয়েছেন এটাই যে শোন, সূরা কাফিরুন 6টা আয়াতেই বলে দিয়েছি কেন তাদেরকে চিনা যায়, তারা তাদের থাকবে, তোরা তোদের থাকবি। কিন্তু মুনাফিক এত ডেঞ্জারাস জিনিস, দাঁড়িয়েও রাখবে, টুপিও পরবে, ওয়াজও করবে, বাবারাও করবে, নামাজও পড়বে, ঈদও যাবে, বকরা ঈদও যাবে, গোশও খাবে, সব করবে, কিন্তু তোর সব হাড়ির খবর বেঈমানকে বিক্রি করে পয়সা নেবে। শুনছেন না শোনেন? মুনাফিক চিনা বড় মুশকিল, ঠিক না? এজন্য আল্লাহ মুনাফিকের সংখ্যা দিয়েছে কটায় আয়াতে বুঝাতে? 65টা। তাহলে আল্লাহ বুঝিয়েছে প্রকাশ্য বেঈমানের থেকে মুনাফিক বেশি ভয়ঙ্কর। আর আমরা মুনাফিকের সঙ্গে মুখে মুখলে করছি, করছেন না? করে না? হ্যাঁ। আর মুনাফিক গুনি আবার আমাদেরকে যখন যা বলি তখন বলে উনি বুশের সাথে হাত মিলিয়ে রেখেছে। বলে না? বলে না? এই বলে না? বলে না? হায় 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 হায়। মদ আবার বলে আমি পবিত্র করব। মদ আবার বলে আমি পবিত্র করব। আর একটু বলবো, পুরুষ আর নারীর বীজখানে আর একটা রয়েছে, কি জানেন তো নাকি? তারা যদি বলে আমি সন্তান দেব, সেটা যেমন হাস্যকর, তার থেকে বড় হাস্যকর হলো ছদ্মবেশী বেঈমান মুনাফিক যদি বলে আমি তোমাদেরকে সেব দেবো। এর চেয়ে বড় হাস্যকর আর কিছু নেই। শুনছেন? নিজের বাচ্চার ভবিষ্যৎ নিজেরা ভাবছেন, যেমন আরো ভাবা শুরু করুন। আল্লাহ কারো দ্বারা দিয়ে শুরু করায় একদিন ওই মিশন পুরো এলাকাতে ছড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মক্কা থেকে শুরু করেছে, ওখান থেকে মদিনা, মদিনা থেকে শুরু হয়েছে, তামাম পৃথিবীতে মিশন ছড়িয়েছে না ছড়ায়নি? আল্লাহ চাইলে ফুরফুরা দাদা হুজুরের দরবার, ওখান থেকে ভাঙড়, ভাঙড় থেকে আল্লাহ চাইলে সারা দুনিয়াতে দিনের মিশন, হকের মিশন, ন্যায়ের মিশন, এতিমের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে এ আস্তে আস্তে ছড়িয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো নাকি? ধৈর্য আছে তো নাকি? না খিদে খুব লেগেছে? খুব জোর খিদে লেগেছে? হা হা হা। আমার নবী পাক যখন তায়েফের জমিনে গেলেন, শুনছ আমার ভাইরা, লোকগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার নবীকে মারছে। একটার পর একটা পাথর চারিদিক দিয়ে আসছে। যিনি না হলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না, সেই নবীর চেহারা মোবারক ফেটে রক্ত ঝরছে। ভেবে দেখো, যারা পরিমাণ যদি দিলে প্রেম থাকে, নবীর দিনের ক্ষতি করো না। যত বড়ই গুনাহগার হও, যত বড়ই গুনাহগার হও, উচিত তো নয় গুনাহ করা, তারপরেও বলছি যদি নবীর দিনের ক্ষতিকারক না হও, মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে একদিন না একদিন তুমি জান্নাতে কিন্তু যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি নবীর দিনের ক্ষতিকারক হয়ে যাও, তোমার নাজাত ওই যে জাহান্নামে ঢুকবে, বেরোনো আর কোনোদিন হবে না।
জমিনে পৌঁছে গেলেন, উত্তর দিয়ে দিলেন তোদের দিকে যে থাকে থাকুক, গে যাক, আমাদের দিকে তো রাসূলুল্লাহ রয়েছে। আর আমাকে অনেক ভাইরা বলে ভাইজান কি হবে, বাবাজি কি হবে? আরে বোকা, ওদের দিকে সৈন্য থাকতে পারে, মিলিটারি থাকতে পারে, পুলিশ থাকতে পারে, ফোর্স থাকতে পারে, সব থাকতে পারে। মনে রেখে দিও, আমাদের দিকে কিছুই যদি নাও থাকে, আমাদের দিকে আল্লাহ ও নবী রয়েছে। এ যুবকেরা, তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে। চলার শুরুটা হবে খুবই কষ্ট, কিছুটা যাবার পরে আল্লাহ পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, বান্দা আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে, তখন তোমাকে আল্লাহ সাহায্য শুরু করে দেবে। তোমরা কি ইতিহাসটা ভুলে গেছো? বদরের জমিনে আল্লাহ নবী যখন পৌঁছে, এর মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা ছেলে, বাচ্চা দুটোর কথা বলো, শুনতে শুনতে ইচ্ছুক তোমরা সবাই? আহা, আমরা কি করলাম? এ যুবকেরা, ওই বাচ্চা দুটোকে আল্লাহ নবী যখন দেখতে পেয়ে গেলেন, আল্লাহ নবী বাচ্চা দুটোকে বলতে লেগেছে, বাবা ছেলে, এখানে তোমরা কেন বাবা? এটা তো লড়াইয়ের ময়দান রে বাবা, যে যা করে ফিরে চলে যাও বাবা, মায়ের কাছে ফিরে যাও বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের মাকে বলে এসেছে, মা আমাদেরকে বলেছে বাবা তুমি যাও বাবা, চলে যাও বাবা, 10 মাস 10 দিন করে তোমাদেরকে পেটে ধরেছিলাম, দুজনই এক মায়ের সন্তান, বাবা তোমরা যাও, আমার দুটো ছেলে আল্লাহ দিয়েছে, দুটোকেই দিয়ে দিলাম, বাবা তোমরা যাও বাবা, আল্লাহ নবীর দুশমনকে মারবে, না আল্লাহর রাহে নিজে শহীদ হবে, যাও বাবা, পিছন দিকে তাকাবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা আমার আম্মা জান এটা বলে পাঠিয়ে দিয়েছে। এ যুবকেরা, আজ তো আমাদের অনেক মা আছে, আমাদেরকে রুখে নাই, বাবা যাস না রে বাবা, কি হবে না হবে, মনে রেখে দেবেন আম্মা, ও সন্তান আপনাকে আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে, ওই সন্তান আপনার যতটা না আপন, তার থেকে বেশি আল্লাহর সৃষ্টি, আল্লাহ ওর জন্য বেশি আপন। আল্লাহ যদি তার সৃষ্টিকে জালিমের গুলিতে শহীদ করাতে চায়, মা তুমি রুকার কে? কেননা আল্লাহ তার সৃষ্টিকে জালিমের গুলিতে শহীদ করিয়ে এর বিনিময়ে কিয়ামতের দিনে শহীদের মেম্বারে বসাতে চায়। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ যদি তার দাসকে দুনিয়ার জমিনে জালিমদের বিরুদ্ধে লড়াই করিয়ে জেল খাটিয়ে 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 ইমামে আজমের মতো যদি জেলখানা থেকে লাশ বার করাতে যায়, মারে তুমি আমি কে রুকার? আল্লাহ তো দিয়েছে তোমাকে আমাকে কিছুদিনের জন্য, কিন্তু এই মালিক তুমি তোমার বাচ্চার মালিক নয়, মালিক হলেন সৃষ্টিকর্তা। হ্যাঁ, তোমার বাচ্চা যখন গান শুনতে যায়, মা তোমাকে বারণ করা দরকার ছিল, বারণ করুনি। তোমার বাচ্চা যখন যাত্রায় যায়, মা তোমার বারণ করা দরকার ছিল, তখন করুনি। তোমার বাচ্চা যখন চোরেদের সঙ্গে পতাকা ধরে হাঁটতে যায়, মা তখন বারণ করা দরকার ছিল, তখন করুনি। তোমার বাচ্চা যখন ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা করে, মা তখন তোমার বারণ করা দরকার ছিল, তখন করুনি। মারে, ইসলাম শুধু নামাজ দাড়ি টুপির মধ্যে নয়, ইসলাম সমাজের বুকে সন্ত্রাসকে মিটিয়ে দিবার নাম ইসলাম, সমাজের বুকে মিথ্যাকে মিটানোর নাম ইসলাম, সমাজকে মদ মুক্ত করার নাম ইসলাম, সমাজের বুকে জিনা ব্যভিচারী বন্ধ করার নাম ইসলাম, সমাজে নারীদের মর্যাদা দিবার নাম ইসলাম, সমাজে নারীদের উপরে জুলুমকারীদেরকে জুলুম বন্ধ করার নাম ইসলাম, সমাজে গরিবদেরকে সাহারা দিবার নাম ইসলাম, সমাজের এতিমদেরকে আশ্রয় দিবার নাম ইসলাম, সমাজে ক্ষুধার্ত মানুষের খানা খাওয়াবার ব্যবস্থা তৈরি করার নাম ইসলাম। মা দিনকে বুঝতে পারলে না, মা দিন এখনো জানতে পারলে না। দোস্ত তোমাদের নয়, দোস্ত আমার, আমাদের বলবো না, আমার। আমি তো শুধু এসেছি বাবারা 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 করে চলে গেছি, দিনই তো বুঝাইনি। দোষ এদের হবে কি করে?
আজ যখন বুঝাতে শুরু করেছি সাপের ন্যাজে পা তুলেছে, সাপ ফনা দিচ্ছে, অথচ আমরাই দুধ কলা খেয়ে বড় করেছি। শুনছেন হজ হবে না থাকবে? 4:30 নামাজ হবে। দোয়া তো সবসময় চাওয়া হচ্ছে, আর একটু হোক না আলোচনা। কি বলছেন আমার উলামা ভাইয়েরা? আপনারা সব তৈরি তো নাকি? হক কথা বলতে হবে। কেন? জবান আল্লাহ দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবীর রওজা মুবারকে একজন মানুষ হাজির হয়ে আমার নবী পাকের শানে আলোচনা করতে লেগেছে। আলোচনা করতে করতে লোক জড়ো হয়ে গেছে, সবাই তার তারিফ করছে, প্রশংসা করছে, আর গুণগান গাইতে লেগেছে। হঠাৎ করে যখন এই মানুষটা উমর ফারুক নিয়ে আলোচনা করতে শুরু করেছে, অনেকে আস্তে আস্তে চুপ হয়ে গেল। এমন সময় দেখা যায় একটা মানুষ আগিয়ে আসলো, এসে বলতে লেগেছে, ভাই তোমার বড় আলোচনা ভালো লেগেছে, ভাই তোমাকে দাওয়াত দিচ্ছি, ঘরে চলো ভাই। বুঝতে পারছেন কথা তো? ওই মানুষটা দাওয়াত কবুল করা কার সুন্নত? দাওয়াত কবুল করা নবীর সুন্নত। তাই মানুষটা দাওয়াত কবুল করলো, তার বাড়িতে গেল। বাড়িতে যাবার পরে ওই যে মানুষটা যে নবীর প্রশংসা করছিল, আবু বকর উসমানের প্রশংসা শুরু করলো। ওই মানুষটার হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে জিভটাকে টেনে বার করে কেটে ফেললো। কেননা কাটার সময় বলেছিল, রাসূলুল্লাহ তারিফ করলি ঠিক আছে, আবু বকর উমরের তারিফ করলি কেন? বিশেষ করে উমরের প্রশংসা করলি কেন বল? ওই মানুষটার উমরের উপরে এত রাগ কেন? কেন উমর ছিলেন হকের উপরে বড় মজবুত। পৃথিবীর বুকে দুনিয়ার অর্ধেক জায়গাতে উমরের রাজত্ব চলেছে ঠিকই, কিন্তু বাকি অর্ধেক পৃথিবীতে অন্যজন ক্ষমতায় বসেছিল ঠিকই, কিন্তু অন্যায় হলে উমর যখন চিঠি পাঠাতো যাব নাকি, সঙ্গে সঙ্গে সে থরথর করে কাঁপতো। ওই অন্যায় থেকে সে রাজা ফিরে চলে আসতো। এই যে উমর ফারুক অন্যায়ের বিরুদ্ধে খুব কড়া ছিল, এ হচ্ছে সেই মুনাফিক। তাই উমরকে পছন্দ করে না। কে? মুনাফিক। নবীর কথা পছন্দ করে, উমরের কথা। তাহলে কে? মুনাফিক। জিভটা কেটে নিয়ে তোর উমর তোর আবু বকর কি করে দেখলো বোঝা। আল্লাহর এই বান্দাটা কাটা জিভকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আল্লাহ নবীর রওজা মুবারকের কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে বড় ভালোবাসি, আর আমি শুনেছি আপনি আবু বকর উসমানকেও বড় ভালোবাসেন। আপনার আবু বকর উমরকে ভালোবাসার জন্য আমার জিভটা কেটে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিভ কেটে যেতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু সে জবানে বলেছে, যা তোর আবু বকর উমর কি করে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বড় ব্যথা দুঃখ লেগেছে। উমরের উপরে এত রাগ কেন? উমরকে পৃথিবীর জালিম শাসকরা আজকের দিনও ভয় করে। এই উমরের আলোচনা দুনিয়া জমিনে যারা করে তাদেরকেও জালিমরা টার্গেট করে। যেসব উলামারা দেখবেন উমর ফারুকের ওয়াজ করে, তাদেরকেও জালিমরা টার্গেট করে। কেন? উমর মানে জালিমদের জন্য সাইজ করে দেবে। কথা বুঝে আসছো তো নাকি? শুনছেন তোমার ভাইয়েরা? এইভাবে কান্দে কান্দে আল্লাহ পাকের বান্দাটা জিভটাকে হাতে করে নিয়ে রক্তাক্ত অবস্থায়, শরীর দিয়ে অনেক রক্ত ঝরে গেছে, ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছে। এমন সময় খবে দেখতে লেগেছে দিন দুনিয়ার বাদশাহ তিনি দাঁড়িয়ে রয়েছে। ডান পাশে সিদ্দিক আকবর, বাঁদিকে আবু বকর। আল্লাহ নবী মানুষটাকে ডাক দেয়, ওরে আমার পাগল উম্মাহ শোন, দুনিয়াকে জানিয়ে দিবি
যারা আমার আবু বকরের নয় তারা আমি রাসূলুল্লাহ নয়, যারা আমার উমারের নয় তারা আমার রাসূলুল্লাহ নয়। আমি আবু বকর উমারকে ভালোবাসি। আর কিয়ামতের দিন আজকে যেমন তুই আমাকে দেখছি, আমার ডান দিকে আবু বকর আছে, বাঁ দিকে উমার আছে, কিয়ামতের দিনও আমি রাসূল এইভাবেই উঠবো। এ আবু বকর উমার আগিয়ে আসো বাবা। তারা আগিয়ে আসতে লাগলেন, খবে দেখতে লেগেছে, হাত থেকে জিভটা নিলেন, গালটা হাঁ করো বাবা, গালটা হাঁ করলেন, জিভের সঙ্গে জিভটা ঠেকিয়ে দিলেন। আল্লাহ নবীর দুই সাহাবী এমন করে তার উপরে একটু হাত আঙুল দিয়ে বুলিয়ে দিলেন, দিবার পরে তারা চলে গেলেন। যা বাবা, ঘুমটা ভেঙে গেল, দেখলো হাতে জিভ নাই, মুখে হাত দিয়ে দেখে জিভটা জুড়ে গেছে। শুরু করেছে আলোচনা। আগে যা ইলহান ছিল আরো সুন্দর ইলহান হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। বাপ ভাইরা, আমরা মরা নেতা মানা লোক নয়, আমরা মরা নেতা মানি নাকি? তাই তো মক্কার মানুষগুলোকে যখন আল্লাহ নবী ন্যায়ের দিকে ডাকলো, সত্যের দিকে ডাকলো, ইনসাফের দিকে ডাকলো, মানবতার দিকে ডাকলো, মক্কার জালিম আবু জেল উতবা সাইবা দেখলো মুহাম্মদকে যদি রুকা না যায়, এইটুকু বাচ্চার হাতে ফোন থাক, কার করছি আপনার বাচ্চা কোন হাতে ফোন দিওনি ভাই। এক তো ফোনের রেডিয়েশনে মানুষের লাইফ শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী যা বলে সত্য বলে। আবু জেহেল তখন শাসক ক্ষমতায় ছিল, উতবা সাইবা আবু লাহাব এরা সবাই তখন হুকুমাতে ছিল, ক্ষমতায় ছিল। তারা মানুষকে গোলাম বানিয়েছিল, মানুষকে এক আল্লাহ থেকে সরিয়ে নিজেদের খেয়াল খুশি মতো চালিয়েছিল। তারা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, তাদের উপরে জুলুম অত্যাচার এমন করত, কন্যা সন্তান হলে জীবিত দাফন করে দিত। তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছেন আল্লাহ সৃষ্টিগুলোকে জালিম অত্যাচারী স্বৈরাচারীদের হাত থেকে বাঁচিয়ে এক আল্লাহর রাস্তায় আনার জন্য, শান্তির রাস্তায় আনার জন্য, কল্যাণের রাস্তায় আনার জন্য, ইনসাফের রাস্তায় আনার জন্য, মানবতার রাস্তায় আনার জন্য, এক কথায় জান্নাতি রাস্তায় আনার জন্য। আল্লাহ নবী যখন নাই কথা বলে, আল্লাহ নবী যখন হক কথা বলে, আল্লাহ নবীর দিকে দলে দলে গরিব অসহায় মানুষগুলো যেতে লেগেছে, মুসলিম মানুষগুলো যেতে লেগেছে, এতিম গুলো যেতে লেগেছে, গরিব গুলো যেতে লেগেছে, বঞ্চিত গুলো যেতে লেগেছে, অত্যাচারী গুলো যেতে লেগেছে। এমন করে আমার নবী পাকের দিকে তারা আগে আগে যেতে লেগেছে। আবু জেহেল দেখলো মুহাম্মদকে যদি রুকা না যায়, তাহলে একদিন সবাই যদি মুহাম্মদ রাসূলের দিকে চলে যায়, তাহলে আমাদের অন্যায় সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। খুব ভালো করে দিন বুঝুন, কেন আমাদেরকে লজেন ধরিয়ে দিয়ে বলছে খা, চুষে যাচ্ছি, অরিজিনাল জায়গা থেকে সরিয়ে দিয়েছে। মন দিয়ে শুনবেন, মানার হলে নেবেন, না মানার হলে চলে যাবেন, বুঝছেন? কিন্তু শুনতে হবে মন দিয়ে, যদি আখিরাতের কল্যাণ চাই আর দুনিয়ায় যদি ইজ্জত চান। আল্লাহ নবী পৃথিবীর জমিনে যখন এসেছিলেন,
এই পৃথিবী তখন অশান্তি দাবানলে জ্বলছিল। এই পৃথিবীর এতিম কোনো মর্যাদা ছিল না। এই পৃথিবীতে নারীদের কোনো অধিকার ছিল না। এই পৃথিবীতে গরিবের কোনো অধিকার ছিল না। এই পৃথিবীতে লেবারদের কোনো অধিকার ছিল না। এই পৃথিবীতে দিনমজুরদের কোনো অধিকার ছিল না। একমাত্র এই পৃথিবীর জমিনে যারা হুকুমাতে ছিল, যারা ক্ষমতাশালী ছিল, তারা সবাইকে দাস দাসী বানিয়েছিল। আমার আল্লাহ পাক তাদের হাত থেকে মানুষগুলোকে আজাদ করার জন্য এবং একত্ববাদের রাস্তায় আনার জন্য, ইনসাফ নাই সত্যের রাস্তায় আনার জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। 570 খ্রিস্টাব্দে নবী এসেছিলেন। নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলে, নবী আমার 40 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ নবী তখন যে কাজের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন ওই নবুয়তের কাজ শুরু করলে। এ যুবকেরা ভালো তাহলে হিসাবটা বুঝবে। 570 খ্রিস্টাব্দে এসেছে, 40 বছর যখন বয়স হয়েছে তখন দিনের কাজ শুরু করেছে। তাহলে 570-এর সঙ্গে 40 যোগ হলে 610 দাঁড়ায়। কত? 610। এই তথ্যটা একটু নিয়ে যান। অনেকে বলে আব্বাস সিদ্দিকী এইসব কথা বলে কেন? আজকে তথ্যটা আপনারা নিয়ে যান। 40 বছর বয়সে ডিউটিতে কাজ শুরু করেছে। তাহলে 570-এর সঙ্গে 40 যোগ করলে 610। নবী মেরাজে গেছে কবে বলুন? 621। মনে থাকবে সবার? কত? 621। 610-এ নবুয়তের ঘোষণা, 621-এ মেরাজ। মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এনেছে। তো মেরাজে যাবার আগে 10 থেকে 21 11 বছর নবী কি করেছে? কি জানা বিষয় না? বিষয় না। এই 11টা বছর নবী কি করেছে? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহ পাকের দিদার স্বরূপ। নামাজ তো কোনোভাবে ছাড়া যাবে না, কেননা হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেলেন, কি আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও হযরত নবী মুসা শোনো গো, আমার একদল স্পেশাল রাখা আছে, যারা দুনিয়ার জমিনে এখনো আসেনি, আসবে। তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ নবী মুসা শোনো, তোমার থেকে তাদের কথা বলাটা একটু ভিন্ন হবে। তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তুর পারে আসতে লাগে। তারা যখন আমার সঙ্গে কথা বলবে, তুর পার বা কোনো নির্দিষ্ট জায়গায় যেতে লাগবে না, যে কোনো জায়গায় পবিত্রতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সঙ্গে যতক্ষণ খুশি কথা বলতে পারবে। মুসা তুমি কথা বলো, তার জন্য টাইম বাঁধা আছে, বেশিক্ষণ নয়, কিন্তু তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে। ও হযরত মুসা তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচখানে দূরত্বটা কতটা তুমি জানো? হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনার সঙ্গে আমার দূরত্বটা কত হবে আপনি ভালো জানে। তবে আমি মুসা মনে করি আমি পাহাড়ের নিচে আছি পাদদেশে, আর আপনি চূড়ায় রয়েছেন, এতটা দূরত্ব হবে। আমার আল্লাহ বলেছিলেন, মুসা না, তোমার আমার বিচকারে 70,000 নূরের পর্দা রয়েছে। একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বছরের রাস্তা বা ইখতিলাফ 70,000 বছরের রাস্তা। মুসা রে, আমার যে আখরি যারা আসবে তারা আমার সঙ্গে যখন কথা বলবে, তাদের আর আমার বিচখানেতে কোনো পর্দা থাকবে না। 70,000 পর্দা কি উঠিয়ে দেওয়া হবে, একেবারে
এবারে সামনাসামনি কথা হবে। আরো জোরে বলুন সুবহান। মুসা নবীর তো বড় ইচ্ছা গেল, আল্লাহ আমাকে কি সেই দলের মধ্যে দিয়া যায় না? আল্লাহ বলল মুসা হবে না। আল্লাহ আমি কি জানতে পারি তারা কারা, তারা কোন বান্দা আপনার, তারা কারা? শুনছেন তো নাকি? এত ছেলেগুলোর বাঁচা সব, একটু কিছু চংমং হলেও কেন, কি দেখছো? কেউ মেরে ফেলবে? আমার ভাই বোনেরা মন দিয়ে শোনেন, এ জিন্দেগি কারোর জন্য চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আল্লাহ আপনার যেভাবে মৃত্যু নসিবে রেখেছে ওইভাবে হবে। আপনি হাজারো চেষ্টা করলেও আপনার মৃত্যুকে চেঞ্জ করতে পারবেন না। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, এই পৃথিবীর জমিনে অনেকে ঘরের মধ্যে ঢুকে বসে থাকে বাঁচার জন্য। দেখা যায় ঘরের ছাদ ভেঙে সে মারা গেছে। এই পৃথিবীতে অনেকে দেখা যায় সারা জীবনটা সাগরে মাছ ধরে কাটিয়ে দিয়েছে, কিন্তু ডুবে কোনোদিন মারা গেল না, ঘরে এসে মারা গেল। আর কোনোদিন শহর এলাকায় পুকুরিত না, একদিন ঘুরতে গিয়েছিল কোনো সাগরে, সে ডুবে মারা গেল। অর্থাৎ তার কপালে যদি থাকে ওইভাবে এইভাবেই হবে। কেননা আল্লাহ জিন্দেগি দিয়েছে, আল্লাহর হাতে মৃত্যু রয়েছে। এই পৃথিবীতে অনেকে চেষ্টা অনেক কিছু করে, কিন্তু ফয়সাল আল্লাহর পক্ষ থেকে হয়। এই নওজওয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীকে আবু জেহেল কুয়া করে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু দেখা গেল ওই কুয়ার মধ্যে আবু জেহেল পড়ে গেল। সে নিজে করেছে, নিজেই চিনতে পারলো না। কিন্তু পৃথিবীর সমস্ত দড়ি রশিগুলোকে ওই কুয়ার মধ্যে নামানো হতে লাগলো, কেউ তুলতে পারলো না। যতটা নাবাই কম পড়ে যায়, কম পড়ে যায়। আমার রাসূলুল্লাহর কাছে খবর গেল, আমার নবী পাক ওই কুয়া ধারে আগিয়ে আসলে ওই সময় কুয়ার ভেতর থেকে আবু জেহেল বলতে লাগলো, এ মুহাম্মদ, তোমার জন্য কুয়া খুঁড়েছিলাম, আমি পড়ে গেছি। মুহাম্মদ, আমাকে তুমি উঠাও, তুমি আর রশি আর কম পড়ে যাচ্ছে, তুমি আমাকে উঠাও। তুমি যদি আমাকে উঠিয়ে দাও, আমি আবু জেহেল কলেমা পড়ে নেব। আল্লাহ নবী হাতটা বাড়ালেন, যেখানে দুনিয়ার রশি কম পড়ছিল, হাতটা বাড়ালেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল হাত পেল, নবী ধরে তুলে দিলে। দুনিয়া অনেক চেষ্টা করেছে আমার নবীকেও ক্ষতি করার, করেছে। এত ভেঙে পড়ছো কেন নবীর উম্মত? হ্যাঁ, ভয় খেয়ে যাচ্ছ? যে ভয় খাবে জানবে সেই শেষ হয়ে গেছে। আর এটাই আজকে শয়তানদের নাম্বার 1 প্রজেক্ট, আমাদেরকে ভয় ঢুকাতে চাইছে। কিন্তু জানে না, দুটো যদি ইমানদার থাকে এই দুটোই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এক মঈনুদ্দিন যথেষ্ট ছিল না? ছিল না, একটাই ঠিক করে দিয়েছে, তাই না? ইমানদার লাগবে বাপ। আর ইমানদার কে? আমি অনেক জায়গায় বলেছি, বলো ইমানদার কে? যার এই হৃদয়ের মধ্যে সবকিছুর আগে সবার উপরে মুহাম্মদ রসুলকে রসুল জেনে ভালোবেসে আদবের সাথে মেনে এলাই, সে হলো ইমানদার। জোরে বলিস। সে মরা পছন্দ করে তো নবী পাকের মাদ্রাসার একটা ইট বিক্রি করা পছন্দ করে না। আর এখন তো কোটি কোটি মুসলমান দাবি করছে, দেখা যাবে সে কি করছে, নবীর দিনকেই বিক্রি করে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। সমাজের বুকে এমনও লোক ঘুরে বেড়াচ্ছে, মাহফিল গুলোকেও শেষ করার প্ল্যান করছে। আপনারা তাদের খপ্পরে পা দেবেন না। নিজেকে মজবুত রাখুন, নিজের দিনের হিফাজতের কথা ভাবুন।
বোনেরা, আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন ওই বান্দা কোন কারা। আল্লাহ পাক আমি কি জানতে পারি? আল্লাহ পাক জানিয়ে দিলেন মুসা রে, ওই বান্দা হলো তারা যারা আমার হাবিবের উম্মতি হবে। আরো জোরে বলুন সুবহান। এই নওজওয়ানেরা, আল্লাহ আমার নবীর উম্মতিদের এত মর্যাদা দিয়েছে। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছে 70,000 নূরের পর্দার আড়াল থেকে বলেছে। একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বা 70,000 বছরের রাস্তা। মুসা নবী কথা বলতে গিয়ে তুর পারে যেতে হয়েছে। এ যুবক কখনো ভেবে দেখেছো ভাই বোনেরা, ভেবে দেখেছো? আর আমার নবীর উম্মত হওয়ার দরুন আমি তুমি যখন খুশি যেখানে খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো। এই যুবকেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, ও রাব্বি আল্লাহ পাক, এটা কেমন করে হবে? আমি একজন জলিলুল কদর নবী হব আর তার আখিরি নবীর উম্মত হবে, এটা কি করে হয়? আমার আল্লাহ বলে দিলেন, মুসা রে, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি যার খাতিরে, তিনি হলেন আমিনার লাল, তোমার আমার নবী মুহাম্মদ রাসূল। এই নওজওয়ানেরা, হযরত মুসা আলাইহিস সালাম বিস্তারিত জানতে চাইলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত মুসা, আমার আখিরি নবীর উম্মতেরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, যুবক শোনো শোনো শোনো, নামাজের মধ্যে যখন দাঁড়াবে তারা আমি আল্লাহ আমার জন্য দাঁড়িয়ে গেল, তাদের একেবারে কুদরতি ভাবে আমি তাদের সামনে চলে যাই, 70,000 পর্দাকে সরিয়ে দিই। তারা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা, তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে থাকে। তাদের জন্য জমিনকে, আমার নবীর উম্মতের জন্য এই জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। শুধু পাক পবিত্র দরকার, যেখানে খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমি যখন নামাজ আদায় করব, যতক্ষণ কোরআন তেলাওয়াত করব, আল্লাহর সঙ্গে কথা হতে থাকবে। আল্লাহ নবী আরো জানা, যখন তুমি আমি সিজদা করব, তোমার আমার কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই নামাজ আমার ভাইয়েরা ছেড়ে দেবে না। কত সম্মানের জিনিস বুঝছো? এই নামাজ ছেড়ে দেবে না। ফজর বেলা ঘুম ভাঙেনি নাচার, জোহর বেলা কাজে ছেড়ে ফিরতে পারোনি নাচার, তাও উচিত নয়। তারপরেও যদি নাচারে হয়ে যায় আলাদা কথা। আসর, মাগরিব, ঈশা বাকি কাজা পড়ে লাও, ইচ্ছা করে আমার যুবকরা নামাজ কাজা করো না। আমার এমন অনেক ভাই আছে যারা 24 ঘন্টা একবারও আল্লাহকে সেজদা দেয় না। বলো তো আমার সোনার ভাইরা, বলো যে আল্লাহ তোমাকে দুটো পা দিল, হাত দিল, সৃষ্টি করলো, সেই আল্লাহকে 24 ঘন্টায় একবারও সেজদা করলে না। বলো তিনি কুদরতি অন্তরে ব্যথা পায়, দুঃখ পাই না? পাই না? হ্যাঁ বান্দা, সব তো আমার, আমায় ভুলে গেলি? এগুলো ভাবতে হবে আমার ভাই। হ্যাঁ, আমার অনেক ভাইরা আছে মাসকে মাস কোরআন পড়া তো দূরের কথা, খুলেও দেখেনি। বলো, অথচ এই মুখে কত কি বলছি, কার না কার স্লোগান দিচ্ছি। এখন ভাইজান হুজুর জিন্দাবাদও বলছো, কিন্তু যে আল্লাহ জবান দিল, কোরআন তো তার কথা। কখনো পড়েছো? অনেক ভাই আছে বছরেই একবার পড়ে। যদি আমার কোনো ভাই বলো, ভাইজান আমি তো ভুল করেছি, পড়তে পারিনি, আরে বুকা পড়তে পারোনি, কমসে কম কোরআনকে বুকে লাও, চুমা করো, আদর দাও, চোখে লাগাও, খোলো পৃষ্ঠাগুলো, উল্টাও, আয়াতের তলায় হাত বুলাও,
যেমন পড়ে যায় না, হাত বুলিয়ে বুলিয়ে যাও আর বলো আল্লাহ মাফ করে দেন, হালকা বয়সে তখন ভুল করেছি, আজ জ্ঞান ফিরেছে। খোদা তোমার এই কোরআন পড়তে পারিনি কিন্তু ভালোবাসি। আমার আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন এই রকম লোককেও কোরআন শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। হায় হায় আমার ভাইরা, তুমি আমি যে কোরআন পড়ি না, কোরআনের দুশ্মনদের কাছে খবর আছে, তাই তারা কোরআনের বিরোধী করে, কোরআনকে পুড়াতে চায়, কোরআনকে মিটাতে চায়। কেন জানে এই সমাজের যুবকরা, মুসলিম ঘরের ছেলেরা কোরআন ছেড়ে দিয়েছে। তুমি যদি কোরআনকে ধরে থাকি তাদের সাহস আছে নাকি কথা বলা? তোমার আমার ইতিহাস জানো, তুমি আমি কে বোঝো আমার সোনার ভাইরা? ওই ইতিহাসটা একটু শোনায় নাকি গো? তুমি আমি কে একটু ইতিহাস শোনো। হ্যাঁ, তাহলে আমার নবী 11 বছর কি করলেন মনে পড়ছে? কি গো অসুবিধা হচ্ছে? 11 বছর কি করেছো নবী জানবেন না? তোমার আমার নেতা তো তিনি, তোমার আমার লিডার তিনি, তোমার আমার রসুল তিনি, তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে তিনি। আমি আব্বাস সিদ্দিকী কেন, আমার বাপ দাদু কারো তিনার ছাড়া কিয়ামতের দিন বিচার তো কোন নবী আলাইহিমুস সালামরাও কিয়ামত দিন নফসি নফসি করে থরথর করে কাঁপবে, বিচারই শুরু হবে না। তিনার চেহারা মুবারককে দেখার সাথে সাথে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো আমি কার কথা বলছি, আপনাদের মহল্লায় যে আজকে নামাজ কটা? 4:30 নামাজ হবে, আজান হয়ে যাক, নামাজ 4:30 হবে। যে যেভাবে আছে দোয়া দরকার আছে তো একটু সালাম দিয়ে ছোট করে দোয়া করে আমরা এখানে কি জামাত হবে? এখানেই জামাত হবে। যাদের উজু নেই উজু করে চলে আসবেন, 5 মিনিট সময় দেওয়া হবে। আর যাদের উজু আছে কাতার দিয়ে দেবেন, সময় অনেক আছে, টেনশন লিবার কিছু নেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, তালাআল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا مع دلال الله أحداي يا نبي سلام يا رسول يا حبيب জিবরাইল দিলে এনজি খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকল
সকলে বসেন, এখনই দোয়া হবে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ। এখানে প্রচুর আলেম আছে, আর জাতা আলেম নয়, খোদা প্রেমিক, তাহাজ্জুদ গোরা। অনেক চলে গেছে, অনেকে এখনো আছে, এখনো অনেকে আছে। আরে যে লাইন এসছে সে লাইনের খোঁজ রাখে, কথা বুঝছেন তো? সেই জায়গায় আপনারা যথেষ্ট ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু আপনাদেরকে বারবার খারাপ করে দেখানো হয়। কেন? আপনারা আমেনার লালকে ভালোবাসেন তাই, অন্য কিছু নয়। যেমন দুনিয়ার মিডিয়া আজকে প্যালেস্তাইনকে খারাপ করে দেখাচ্ছে, কেন বলেন তো? প্যালেস্তাইন রাসূলুল্লাহর পক্ষে, এক আল্লাহর পক্ষে, তাই 9 বছরের বাচ্চাকে যারা ফাঁসি দেয় তাদেরকে খারাপ করে দেখানো হয় না। আর প্যালেস্তাইনবাসী যখন জালিমদেরকে বন্দি করার পরও আদরের সঙ্গে সসম্মানে সেখানে পৌঁছে দেয়, তাদের উপরে জুলুম হয়, তাদেরকে মিডিয়াতে খারাপ দেখানো হয়, এক শ্রেণীর মিডিয়া। তাই বলবো এ সিলসিলা আজকে নতুন নয়, আগেও ছিল। কিন্তু আমি এখনো দেখছি কিছু ভাই গোপনে গোপনে আপনারা মোবাইলে ব্যস্ত। মোবাইলে যদি ব্যস্ত হন তো আমার কথা শুনবেন কি করে? যে মোবাইলে যদি ব্যস্ত হন আমার কথা শুনবেন কি করে? অনেকে আবার দেখছি ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন দিয়েছে। তোর হাতে ফোন কেন রে? ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন। এই বাচ্চা কোন ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। দেখবেন আপনাদের গ্রামগঞ্জে মুরগি কি বলে পোষে, ওই মুরগির দেখবেন বাচ্চা হয়, করে না মায়েরা? ওই মুরগি দেখবেন বাচ্চাগুলোকে নিয়ে ঘোরে। কথাটাকে খুব ভালো করে বুঝবেন। আল্লাহর সব সৃষ্টির মধ্যে কিছু না কিছু হিকমত আছে। ওই মুরগির বাচ্চাগুলোকে নিয়ে মা ঘোরে। মুরগিগুলো মায়ের থেকে চারিদিকে ঘুরতে থাকে। যখনই বিপদের সংকেত দেখে ওই রকম মা মুরগিটা একটা আওয়াজ করে মুখে, কি করে না? সে চিল হোক কাক হোক, যখন বিপদ দেখে একটা আওয়াজ করে, বাচ্চা কোনো ছুটে এসে কি করে? মায়ের পেটের তলায় নুকিয়ে পড়ে। বাচ্চা কোনোর আর কোনো ক্ষতি হয়? কিন্তু যে বাচ্চা কোনো মা থেকে অনেক দূরে দূরে চলে যায়, মেরে চিল নিয়ে চলে যায়, কাক নিয়ে চলে যায়। দিন ইসলাম বোঝাবার জন্য বলছি, বা রাসূলুল্লাহ বোঝাবার জন্য বলছি। আমাদের হালকা বয়সে একটু ভুল হয়ে যায়, রসুল থেকে ইসলাম থেকে একটু দূরে দূরে চলে যাচ্ছি, কিন্তু বেশি দূরে যেও না, সীমানার মধ্যে থাকো। বিপদের সংকেত পেলে যখন ইশারা হবে টক করে যাতে ইসলাম ও নবী পাকের দয়ার চাদরে যাতে ঢুকতে পারো, এই জায়গাটা ঠিক রাখো। আর অনেক দূরে চলে গেলে ও আস্তে করতে দুশ্মনলি চলে যাবে। শুনছেন তো নাকি? হালকা বয়সে ভুল হয় একটু, কিন্তু বেশি দূরে যেও না, বেশি লাফালাফি ভালো না। তোর ভালো লাগে না দূরে থাকবি, কিন্তু নবীর দিনের মাহফিলের দুশ্মনী করছিস কেন? কপাল ফাটা। আল্লাহ কেড়ে নেবে, এমন বিমার দেবে, ভিটে মাটি সব বিক্রি করতে হবে রে। সারা পৃথিবী জুড়ে দিন ইসলামের দাওয়াত আমার রসুল সাহাবা যুগ যুগ ধরে যারা দিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ, ওহাম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তাদের ঘরের আমি নগণ্য একটা সন্তান এসেছে আপনাদের কাছেও দিনের কথা শোনাতে। দিনের দুটো সাইড আছে, একটা ন্যায়ের পক্ষে, একটা অন্যায়ের বিরুদ্ধে। দিনের দুটো সাইড আছে, একটা ন্যায়ের পক্ষে আর একটা অন্যায়ের বিরুদ্ধে। কেউ যদি দিনের পক্ষ নেয় আর অন্যায়ের বিরোধী না করে, ও হাফ দিন মারলো, হাফ দিনকে মারলো না। আর কেউ যদি অস্বীকার করে, ও বেঈমান হয়ে যাবে। শুনছেন? এখানে অনেক উলামারা আছে, এটা ভাঙরের জমিন, এখানে আলেমের অভাব নেই। আল্লাহ করে অনেক উলামারা, খুব ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
তোমরা ভালোর দিকে থাকো, ভালো কাজ করো, ভালোকে সাপোর্ট করো, ভালোকে এগিয়ে নিয়ে যাও, অন্যায় করো না, অন্যায় থেকে দূরে থাকো, অন্যায়কে মিটিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুকুমটা কে করেছে? কে করেছে? আল্লাহকে, যিনি আপনাদের সৃষ্টিকর্তা, জিনার হুকুমেই মানুষ ধনী হয়, জিনার হুকুমেই মানুষ গরিব হয়, যিনি ধনী করে পরীক্ষার জন্য, গরিব করো পরীক্ষার জন্য, জিনার হুকুমেই মানুষ ক্ষমতায় বসে, জিনার হুকুম থেকে মানুষ ক্ষমতা থেকে যায়, কাউকে ক্ষমতা দেয় পরীক্ষা করার জন্য, কারো থেকে ক্ষমতা কেড়ে নেয় সেটাও পরীক্ষার জন্য। সবেতেই মনে রাখবে আল্লাহ। আসুন আলোচনার দিকে যাই। বলবো দয়া করে আবার, কেন আপনাদেরই ভাঙরে কোন এক জায়গায় জলসা করতে এসেছিলাম, কারা রেকর্ডিং করেছে জানি না, সেই রেকর্ডিংটা 2 ঘন্টার ওয়াজকে 3 মিনিট ছেড়েছে, আর আমার আর একটা ভাইয়ের সঙ্গে সেটিং করে দিয়েছে, যেন মনে হচ্ছে আমরা 2 ভাই দুশ্মন। শুনছেন না? লাস্টে সে ভাই দেখি 3-4 দিন আর ফোনই করেন। কথা কিছু বুঝছেন? তা তোদেরকে আল্লাহ ভালো করবে মনে হয়? হ্যাঁ, সামান্য পেটের জন্য ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দিচ্ছ। এই কিছুদিন আগে দেখলাম নবীর মেম্বারে মৌলী সাহেব মাইক কাড়াকাড়ি করছে, দেখেছেন না দেখেন? বলুন। আচ্ছা, এই যে মাইক কাড়াকাড়ি ওলামারা করছে, এটা কি ভালো জিনিস? এটা ধর্মের জন্য ভালো মেসেজ যাবে কি? কিন্তু রক্তে গোস্তে তৈরি, ধরুন কোন এক জায়গায় হয়ে গেছে, ধরুন হয়ে গেছে, হওয়া উচিত নয়, তারপরেও রক্তে গোস্তে মানুষ, আলেম ওলামা বিভিন্ন জায়গায় দিনের প্রচার করতে করতে একদিন ধরুন হয়ে গেছে, কিন্তু সেইটা সমাজ জানলো কি করে? কোন অমুসলিম ভাই প্রচার করেছে না আমরাই প্রচার করেছি? আমাদের মতই তো কিছু সোশ্যাল মিডিয়া কাটিং করে ছেড়েছে। এইটা গায়ের ইসলামের কাছে মেসেজটা ভালো যাচ্ছে। তাহলে বলুন, এরা পেটের জন্য কি করছে? কোনটা ছাড়তে হয়, কোনটা রুখতে হয়, কোনটা দিলে ধর্মের দিকে মেসেজ খারাপ যাবে, এইটুকু আইডিয়া নাই। আমার আব্বা জানরা ভুল বুঝছেন না তো, বোঝার চেষ্টা করুন। আসেন মোহাব্বত ভরা ভালোবাসায় দরুদ পড়বেন। কেন দরুদ কার হুকুম? বলুন কার হুকুম? নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? হজ কার হুকুম? যাকাত কার হুকুম? কিন্তু আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত করে না, হুকুম দিয়েছে দরুদ কিন্তু আল্লাহ পাঠায় নবীর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ কোন কাজে, নিজের কোন কাজে কাউকে সাথে নাই রে। দরুদের ক্ষেত্রে আল্লাহ ফারিস্তাদেরকে বলেছে, তোরাও আয় আমার হাবিবের উপর দরুদ পাঠা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু হাবিবকে নয়, আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা ঈমানদার সমস্ত মানুষ নয়, এই তোকে তো অনেকবার বারণ করছে, তোর কথা কানে যাচ্ছে, বদমাইশি হচ্ছে। ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, তোরাও দরুদ পড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেন কেন তোরা দরুদ পড়বি আর পরকালে আমার হাবিবের শাফাআত নিয়ে জান্নাতে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়তে হবে না? হবে না। কিভাবে পড়বেন? ভালোবাসায়, আবেগে, মহব্বতে, উচ্চ আওয়াজে, প্রাণ ভরা ভক্তি দিয়ে সকলে তেলাওয়াত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাশাআল্লাহ খুব সুন্দর আরো ভক্তির সাথে ওয়ালা আলি আল্লাহ এদের মধ্যে অনেক ভুল আছে মালিক আল্লাহ আমাদের মধ্যে অনেক ভুল আছে কিন্তু আমাদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে কি আমরা আপনার হাবিবকে ভালোবেসে দরুদও পড়ি বলুন সুবহানাল্লাহ হযরতে নবী মুসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর নবী ছিলেন যুবকগণ শোনো জিন্দেগিতে তো অনেক ভুল করে ফেলছো জলিলুল কদর নবী ছিলেন তিনার একটা উম্মত 200 বছর গুনাহ করেছে ক বছর কোনদিন ভালো কাজ করেছে কেউ দেখেনি একদিন ওই উম্মতটা যখন ইন্তেকাল করে গ্রামের লোকেরা তাকে নিয়ে যে ভাগাড়ে ফেলে দিয়েছে গরু ছাগল যেখানে ফেলে ভালো কাজ করেন তোর জানাজা পড়ে কি হবে আল্লাহ পাক মুসা নবীকে আওয়াজ দিলেন মুসা অমুক এলাকায় অমুক ব্যক্তিটা মারা গেছে তাকে আমি ভালোবাসি জোরে বলুন তার জানাজা পড়ো যাও মুসা নবী ভাবছে আল্লাহ যাকে ভালোবাসে তার জানাজা আমি একা পড়বো কেন ওলিদের জানাজা পড়লেও গুনাহ মাফ হয় জোরে বলুন সুবহানাল্লাহ তেজন্যে গ্রামবাসীকে সাথে করে নিয়ে গেছে গ্রামবাসী তো লাশ দেখে বলছে ও মুসা আলাইহিস সালাম হুজুর এ তো পাপী 200 বছর গুনাহ করেছে তাই ফেলে দিয়েছি আপনি বলছেন আল্লাহ পড়তে বলেছে ভালোবাসি ব্যাপারটা ঠিক বুঝলাম না আজকাল হলে তো ভন্ড টন্ড বলে যা খুশি করে ফেলতো তখনকার লোকেদের মধ্যে এইটুকু ছিল চট করে কোনো ডিসিশন লাইন আগে ভাবে আর এখন চটচট ডিসিশন হচ্ছে যাকে তাকে দালাল টালালও বলে ফেলছে কার বিষয়ে বলছিস একটু হুঁশ কর সে কে হ্যাঁ আর কার কথাতে বলছিস সে কে হ্যাঁ একটু ভাবেন আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি ধরবে তো মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে রে বাবা আল্লাহ যখন বলেছে আগে পড় দেখছি কি হয়েছে জানাজা হয়ে গেছে উম্মত অপেক্ষায় আছে মুসা নবী কি বলে মুসা নবী তুর পাহাড়ে গেছে আল্লাহ আপনি কি বলছেন লোকটা নাকি 200 বছর বেঁচে ছিল সবাই সাক্ষী দিচ্ছে পাপ করেছে আর আপনি বলছেন ভালোবাসি আল্লাহ বলছে মুসা তোমার প্রতিবেশী যা বলেছে ঠিকই বলেছে ও পাপী ছিল 200 বছরই পাপ করেছে কোনো ভালো কাজ করেছে কেউ দেখেনি কিন্তু একটা ভালো কাজ করেছে সেটা রাতের আধারে করতো কেউ জানতো না সবাই শুয়ে পড়তো ও বদমাইশি করে আর করে রাত্রি এসে তাওরাত পড়তো আসমানি কিতাব যেটা মুসা নবীর উপরে এসেছে আমাদের উপরে যেন কোরআন এসেছে আমার নবীর উপরে
ওই তওরাতে আমার বন্ধু অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। ও যখনই আমার নবীর নামগুলো পেত চুমু দিত আর আমার নবীর উপরে ভালোবাসা মহব্বতের দরুদ পড়তো। আমি আল্লাহ তোমার এই উম্মতের আমার বন্ধুর উপরে আদর চুমা দিয়া প্রেম করাটা আমার এত ভালো লেগেছে, আমার বন্ধুর প্রেমিককে আমি জাহান্নামে দিই কি করে? 200 বছরের গুনাহ মাফ করে জান্নাতি করে দিয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে যদি ভালোবাসা দেখিয়ে মুসা নবীর উম্মত জান্নাত যেতে পারে 200 বছর গুনাহ করে, আর আমরা আমার নবীর উপরে প্রেম ভালোবাসা দেখে আমরা কি যেতে পারি না? বলো ইনশাআল্লাহ। এই ভালোবাসাই দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি हाल दिल किसको सुनाए आपके होते हुए। आरो जोरे बोलूं हाल दिल किसको सुनाए आपके होते हुए। क्यों किसी के दर पे जाए आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए आपके होते हुए। দুঃখ মানুষের জীবনে আসবে, কিন্তু দুঃখ আমাদেরকে কষ্ট দেবে কি করে? নবী থাকতে কেন? আমাদের দুঃখ এলেই নবীর কথা ভাববো। কেমন? যদি খেতে না পাই ভাববো আহা আমার নবী তো 3 দিন পেটে পাথর বেঁধেছিল, আমার নাই এক বেলা হয়নি, কিন্তু আমি হারাম খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুঃখ কি আর জায়গা পাবে? যদি কোনো জালিম তোমাদেরকে গ্রাম থেকে বার করে দেয়, ওইটুকু বাচ্চা দেখো দুজনে ঝগড়া করছে, এই কালচারটা কাদের? বলো বলো, তোমার এলাকার বড়দের কালচার। বলো আমি ভুল বলছি? ওইটুকু বাচ্চাতে একসাথে গলায় হাত ধরে কাঁধে কাঁধ দিয়ে ঘুরে পাচ্ছে না, মারপিট করছে কেন? তোমাদের দেখে শিখছে। তোমাদের এলাকায় মারপিট হয় বড়রা করে, ওই দেখে দেখে শিখছে। খারাপ লিখলেন কথা? বলো, ওরা তো মাটি, ছোট মানুষ, কাদা মাটির মতন, যেমন ডিজাইন করবে তেমন হবে। তাই বাচ্চাগুলোর কথা ভাবো। তো যাক বাপ, ওরম করতে দুজনে একটু গলায় গলায় মিলে লাও। আমরা দেখি সবাই ওটো 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 বললে, কথা বললে শুনতে হয়। দেখো গলায় গলায় মিলে লাও। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, মিলে লাও বাবা, মিলে মিলে থাকো, ঝগড়া করো নি বা। আর ঝগড়া করবে না তো? শোনো, হ্যাঁ, পড়াশোনা করো, আল্লাহ কবুল করো। হ্যাঁ, যে কথা বলছিলাম, আপনারা আমাদের বাপ সমতুল্য, মুরব্বীরা, ভাইয়েরা সমাজের ভাই সমতুল্য। কেন? আমাদের গোড়া হলো দাদা হুজুর, ঠিক তো নাকি? তার উপরের গোড়া সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী, আর সব থেকে প্রথম গোড়া হলো আমাদের রাসূলুল্লাহ।